একটি শোক সংবাদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মারা গেছেন। শুক্রবার জাতীয় দাবা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। জাতীয় দাবার ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়া। হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ফ্লোরে। সংকটাপন্ন অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে, যদিও ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ ২৫৭০ ফিদের রেটিংও তার। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবার চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের শ্রেষ্ঠত্ব তার দখলে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরিবারের সদস্যরা আসলে আকস্মিক এই ঘটনায় এতটাই হতবিহ্বল যে আসলে সিদ্ধান্তটা তারা নিতে কিছুটা সময় নিচ্ছেন। আপাতত আপনাকে আমি এইটুকু আপডেটটা জানাতে পারি, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে ওঠানো হয়েছে এইমাত্র, এবং তার মোহাম্মদপুরে তার বাসা, ঢাকায় মোহাম্মদপুরে তার বাসা, সেখানে আপাতত নেওয়া হচ্ছে। এবং তারপরে যে আসলে কি করা হবে, কারণ তার মাও বড্ড অসুস্থ, তিনিও হসপিটালের পথে রওনা হয়েছেন, এখনো এসে পৌঁছাতে পারেননি। তার স্ত্রী সন্তানরাও মানে আকস্মিক এই অবস্থা আসলে যে কারোরই পরিস্থিতি মানে সিদ্ধান্তহীনতার মধ্যেই ভোগেন, তারাও এমন অবস্থার মধ্যে আছেন। পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। আপাতত তাদের মোহাম্মদপুরের বাসায় নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবারের সদস্যদের। আপনার সাথে আমি একটু, দর্শক আমরা লাইভে আছি, আমাদের আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, তার সঙ্গেই আসলে সেই খেলাটা চলছিল। লাস্ট মুহূর্তে যে খেলার সময় তিনি অসুস্থ হয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। রাজীব ভাই, দুঃখিত এই মুহূর্তে আপনাকে একটু ডিস্টার্ব করতে হচ্ছে, আসলে পরিস্থিতিটা সবারই মন খারাপ। যখন খেলা হচ্ছিল তখনও কি কোনো সময় মনে হয়েছে যে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অসুস্থ? শারীরিক অবস্থা মনে হয় না, একবারের জন্য মনে হয় নাই। মনে হলে তো অবশ্যই আমরা চেষ্টা করতে পারতাম, মনে হয় না। মানে জিয়া ভাইয়ের চলে যাওয়াটা হঠাৎ করে আসলে দাবা অঙ্গনে সংকট, আপনারা মানে কি বলবেন আসলে? এই মুহূর্তে আসলে আমার কোনো ভাষা নেই, আমি জানিও না, বুঝতে পারতেছি না কি। ঠিক আছে, তো আপনি আসলে এই শোকাবহ অবস্থার মধ্যে সবারই মন খারাপ। এখানে অন্যান্য দাবারুরাও এসেছেন, দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মুর্শিদ থেকে শুরু করে দাবা অঙ্গনে যারা আছেন তারা সবাই এসেছেন এবং জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন। এই পরিস্থিতিতে আসলে সবাই অপেক্ষমান, স্বজনরা আসছেন, ক্রীড়াঙ্গনের অন্যান্য ডিসিপ্লিনে যারা আছেন ক্রীড়াঙ্গনে সবাই আসছেন, কারণ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দেশের অনেক পুরনো একজন দাবারু। ওনার অনেক অর্জন আছে দেশের বাহিরে, দেশের দাবার জন্য। এই শোকের পরিবেশে সবাই আসলে সামিল হচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন তার পরিবারের সদস্যদের সবাই সান্ত্বনা দিচ্ছেন। সেখানে তার ছেলে আছেন তাসিন তাজওয়ার, তিনিও দাবারু, তিনিও জাতীয় দাবায় খেলছিলেন, এবং জিয়াউর রহমানের স্ত্রীও রয়েছেন সেখানে। দর্শক, আমি যে কথা জানাচ্ছিলাম, মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে ওঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাদের মোহাম্মদপুরের বাসায় নেওয়া হবে। পরবর্তী আপডেট আশা করি আমাদের পরবর্তী খবরে জানাতে পারবো। ফয়জুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বারডেম হাসপাতাল থেকে আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম যোগ দিয়েছিলেন এবং সেখানকার যে দুঃখ ভারাক্রান্ত চিত্র, সেই চিত্র দেখাচ্ছিলেন।